প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। হঠাৎ করে গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু ঘটনা ঘটছে। এইসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নানা শঙ্কার জন্ম দিয়েছে। গেল বছরের 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। এ প্রেক্ষিতে সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। দেশ যখন নির্বাচনমুখী, ঠিক সেই মুহূর্তে গেল বুধবার আন্দোলনরত বুয়েটের শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকাসহ সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। বৃহস্পতিবার দেশের সবকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে এবং দেশের সমস্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি পালন করে। এদিকে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের সংবিধান বিষয়ক একটি অনুষ্ঠানে মব সৃষ্টি করা হয়। সেখান থেকে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জনসহ বেশ কয়েকজনকে হেনস্থা করা হয় এবং তাদেরকে আটক করা হয়। পরে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একই দিন দিনাজপুরে আনন্দ রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠানে তৌহিদি জনতার নামে মব সৃষ্টি করে ব্যাপক ভাঙচুর করা হয়। সেখানে থাকা একটি দরবার শরীফও ভেঙে দেওয়া হয়। একই দিন গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় কয়েক দফা মব চালিয়ে পুলিশের উপর হামলা করা হয়। এক পর্যায়ে ওই সন্ত্রাসীকে ওই মব সৃষ্টিকারীরা তারা ছিনিয়ে নিয়ে যায়। এসব ঘটনা রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতে ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক লাঠিচার্জ করে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু মারাত্মকভাবে জখম হন। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। সর্বত্র ছড়িয়ে পড়ে বিক্ষোভ, প্রতিবাদ। ঘটনার বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও বলা হয়। এদিকে নুরুর উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ কর্মকর্তারা প্রতিবাদ জানিয়েছেন, কথা বলেছেন। প্রধান উপদেষ্টা দিয়েছেন বক্তব্য। তারা এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলও নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে। সব মিলিয়ে নূরের উপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। এসব ঘটনার মধ্যে শনিবার ঢাকায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মহাসমাবেশ করেছে প্রাথমিক শিক্ষকদের 6টি সংগঠনের মোর্চা সরকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। দাবি না মানলে কঠিন কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা। এমন এক পরিস্থিতিতে বিএনপির মহাসচিব গেল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তার মতে একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার জন্য নিত্য নতুন অপ্রাসঙ্গিক দাবি উত্থাপন করছে। সরকারও বলছে ষড়যন্ত্র চলছে, বিএনপিও বলছে ষড়যন্ত্র চলছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, ষড়যন্ত্র কারা করছে? কি তাদের উদ্দেশ্য? সরকার কি এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে? রাজনৈতিক অঙ্গনে নানা ষড়যন্ত্রের কথা দীর্ঘদিন ধরেই চলে আসছে। কেউ কেউ মনে করছেন, গেল বছরের 5ই আগস্ট যা ঘটেছে তার পেছনেও সুদূর প্রসারী একটি ষড়যন্ত্র ছিল। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে যাত্রা, তা নিয়েও ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র অব্যাহত আছে। এইসব ঘটনার কারণে জনমনে নানা শঙ্কা তৈরি হয়েছে। দেশটা আসলে কোথায় যাচ্ছে? দেশের ভবিষ্যৎ কি? বাংলাদেশ কি গণতান্ত্রিক ধারায় ফিরবে, নাকি পর্দার অন্তরালে অন্য কিছু চলছে? দেশের উপর কি অপশক্তি ভর করেছে? এই অপশক্তি কিভাবে বিতাড়িত হবে? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে এসব প্রশ্নের উত্তর মেলাতে পারছেন না কোনো রাজনৈতিক বিশ্লেষকরা। এর ফলাফল ভোগ করার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছুকাল।
আজ এ পর্যন্ত। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।